বর্তমানে বরমশাল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের অন্তর্গত যে মহলাল থেকে দরিয়া তালতলা হইয়া যে একটা রাস্তা গেছে, আমি ওই রাস্তা পাইছি। আসলে একটা বর্তমানে যে অবস্থা, আসলে একটা রাস্তা পাওয়া যায় না, একটা মানে একটা জমির মতো একটা অবস্থা। আপনারা একটু দেখলে ওইটার আমার হাঁটু পরিমাণ গর্ত এটা রাস্তার মাঝে। এই যে হাঁটু পরিমাণ গর্ত শুধুমাত্র এই জায়গাটা নাই, আমরা আর যে বাদ বাকি এই যতটুকু রাস্তা আছে আপনার ভিডিওর মাঝে দেখা সম্পূর্ণ রাস্তাটা হাঁটু পরিমাণ গর্ত। ও গর্তর মধ্যে দিয়া চলাচল করে আপনার গাড়ি, আমরা কৃষক যারা আছেন তারা লইয়া যাই আপনার গাড়ি দান বুঝাই করিয়া। আসলে আজকে সারাদিন কিছু আবহাওয়া বালা থাকায় মেঘ বাদলি না হয়, মোটামুটি এটা আর কি বালা অবস্থা লইয়া যাওয়া যায়। কিন্তু আরও 2 দিন বাদে যদি মেঘ হয় এই রাস্তায় চলাচল করা মানে টোটালি অসম্ভব হয়েছিল। কিছু সময় আগে একটা গাড়ি গেছিল, পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় একটা আবার উদ্ধার করা হয়েছে। আর আপনারা যত দ্রুত সম্ভব প্রশাসন যারা আছেন তারা একটু দ্রুত আপনারা বিষয়গুলো দেখবা, দেখিয়া আপনারা এটা সমাধান দেবেন ইনশাআল্লাহ। ইউনিয়ন প্রশাসন যারা আছেন তারা যদি রাস্তাটা সংস্কার করেন অথবা যে কোনো একটা স্থানীয় উদ্যোগে যদি একটা সংস্কার না করার অতি জরুরি ভিত্তিতে, তাহলে এই যে অবস্থাটা হয়তোবা আরো বেশি দুর্ভোগ হইব, সৃষ্টি হইব। আর কৃষির ক্ষেত্রে যে এটা বর্তমানের যে অবস্থা, কৃষকে আরো মানে ক্ষতির মুখে পড়বো। আমার সবার কাছে অনুরোধ থাকবো যে অতি দ্রুতভাবে এই রাস্তাটা সমাজ মানে এই যে সংস্কার করিয়া সুষ্ঠুভাবে কৃষকের চলাচলের উপযোগী করিয়া দেওয়ার লাগিয়া। ধন্যবাদ। আমি কেন আসলাম আরও ধান তোলার সিজনও, আর দীর্ঘদিন থাকি এই রাস্তাটা আমাদের অনেক বড় বড় গর্ত হয়েছে। এটা মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা, বরমশাল 1 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডও। এই এলাকায় শুধুমাত্র একটি রাস্তা মধ্যবর্তী স্থানে 2টা হাওর, আশেপাশে 2টা হাওরের সম্পূর্ণ দান ও রাস্তা দিয়া নেওয়া হয়, কৃষকরা নেয়। কিন্তু আজকে এই রাস্তার এখন বর্তমান অবস্থা আপনারা লাইভ এবং ভিডিওত দেখবা যে অবস্থা। কৃষকরা যে ধান নিত এগুলা নেওয়ার কোনো সুযোগও নাই, গাড়িগুলা চলার মতো কোনো সুযোগ নাই। অনেক কষ্ট করিয়া কৃষকরা ধানগুলা নেয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করিয়ার ইয়নো মহোদয় এবং এমপি সাহেব, আমাদের কুলাউড়া থানার যে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার আপনারা যারা লাইভ দেখবা, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা, আপনারা দয়া করি এই রাস্তাটার দিকে একটু নজর দিবা। যদি কোনো ধরনের সুযোগ থাকে, 2 কিলোমিটার একটা রাস্তা, এই রাস্তা দিয়া 2টা হাওরের দান যায় এবং এলাকাবাসী উপকৃত হয়ে কৃষকের কষ্টটা অনেকটা লাঘব হইব যদি এই রাস্তাটা আপনারা সংস্কার করে দেন এবং রাস্তাটা করিয়া দেন। খাজ করার সুযোগ থাকে, আমাদের এই রাস্তাটা দিলে আমাদের এলাকার মানুষ উপকৃত হইব। আপনারা দয়া করি যত দ্রুত সম্ভব, পাশে একটা খাল বা গুফাট আছে, এটার সাইড গাইডওয়াল দেওয়া লাগবো। আমরা এই রাস্তাটা 2 কিলোমিটার প্রায়, অন্য সাইডে রাস্তাটা ভাঙ্গা আছে। যদি গাইডওয়ালের ব্যবস্থা থাকে এবং রাস্তাটা কোনো অবস্থায় করার সুযোগ থাকে, তাইলে আমরা এলাকার মানুষ উপকৃত হইব। একটি মাত্র রাস্তা এই এলাকার মধ্যবর্তী স্থান হইবেন এবং তালতলা যাওয়ার একটা সুযোগ। আপনারা দেখবা ভিডিওর মাঝে যে তালতলাত কি পরিমাণ ধান মাইসে তুলছে 2টা হাওর থেকে আনিয়া। যদি এই রাস্তাটা ঠিক না হয় তাইলে পরবর্তীতে এই ধানগুলা নেওয়ার লাগে মানুষে অনেক কষ্টে হয়তো কান্দে নেওয়া লাগবো। আর এখন যে বর্তমান পরিস্থিতি, 1000 টাকার নিচে কোনো কর্মী বা শ্রমিক পাওয়া যায় না। এখন যদি ক্ষেত করিয়া কৃষকরা সব টাকা রাস্তায় দিয়া দেয়, তাহলে এই ক্ষেত করে তো কৃষকের কোনো উপকার আন না, এই পরিশ্রমের কোনো উপকার আন না। আপনারা ইয়নো মহোদয় সহ আপনারা আমরা চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, আর বরমশাল 1 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, আর যদি কোনো ধরনের প্রকল্প বা কিছু তাকিয়া থাকে, তাহলে আমাদের 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সহ সমন্বিতভাবে আমাদের এই রাস্তাটা কাজ করার অনুরোধ আপনারা সবারই জানাই। আর আপনারা লাইভও দেখতে পারা যে গাড়িগুলা ধান লইয়া যান, এটা রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হইতে পারে গাড়িগুলা। দয়া করে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনারা এই রাস্তাটার দিকে একটু সুনজর দেওয়ার লাগে আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ।